নিতাই প্রিয় ভক্তবৃন্দ, জয় গৌর গৌরাঙ্গ, জয় গুরুদেব। প্রথমে আমার বৈষ্ণব গণদের পদে পদে প্রণতি নিবেদন করি। ননীগোপাল হরিকথা চ্যানেল দেখছেন। এই চ্যানেলের বিষয় হচ্ছে আজকে একাদশীর মাহাত্ম্য কথা। প্রত্যেকবারের মতো এবারেও একাদশী মাহাত্ম্য কথা বলছি। এই একাদশী প্রত্যেকেই করা উচিত। আগেও বলেছি নিয়ম নিষ্ঠার সাথে, কারণ একাদশী হচ্ছে এমন একটা বিষয় তো যেগুলো ভগবানের প্রিয় জিনিস। যত ব্রত আছে তার ব্রতের মধ্যে সেরা হচ্ছে একাদশী ব্রত। তাই এই একাদশী ব্রত করলে প্রত্যেক একাদশী আলাদা আলাদা মাহাত্ম্য কথা আছে, আলাদা আলাদা বিষয়বস্তু আছে। সেগুলো সেইভাবে করলে কিন্তু পুরো ফল লাভ পাওয়া যাবে। তো আজকের হচ্ছে যে একাদশী, সেটা হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। আগামী 10ই জানুয়ারি 2025, 26শে পৌষ শুক্রবার এই একাদশী। তো আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন। তো এই একাদশী মাহাত্ম্য কথা আমি বলতে চলেছি। এই একাদশী মাহাত্ম্য কথা যখন সবসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, শুধু যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেন এমনটা নয়, এটা সবাইকেই এই মাহাত্ম্য কথা শোনার জন্য। একাদশীর দিন মাহাত্ম্য কথা শোনা অবশ্য, তবে একাদশীটা পূর্ণ হয়। অতএব একাদশীর দিন এই মাহাত্ম্য কথা শুনতে হয়। একাদশীর কথা যে বলে তারও ফল লাভ, যে শোনে তারও ফল লাভ। তো এই পুত্রদা একাদশী নাম হলো কেন না, পুত্রদা মানে পুত্র দান। এই একাদশী করলে ভগবান যার নিঃসন্তান, যার পুত্র নেই, তাকে পুত্র দান করেন। যদি নিষ্ঠার সাথে করা যায় অবশ্যই এই ফল লাভ পাবে। অতএব ভক্তবৃন্দ এই একাদশী অবশ্যই করবেন। যার পুত্র নেই অবশ্যই তারা বেশি করে করবেন, তাহলে কিন্তু আপনার এই ফল লাভটা পাবেন। তো এইরকমই অনেক সত্য ঘটনা নিয়ে এইরকমই একটা কাহিনী শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন। কাহিনীটা রয়েছে ব্রহ্মপুরাণে। এই ব্রহ্মপুরাণের কাহিনী বর্ণিত আছে। তাই কাহিনীটা কি না, একদিন এক রাজা ছিল। রাজার হচ্ছে ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিল। ভদ্রাবতী পুরীতে এক সুকেতু নামে এক রাজা ছিল। তার রানীর নাম ছিল শৈবা। তো অনেক রাজা ছিল খুব ভালো, এবং খুব ধার্মিক ছিল। সব লালন পালন বেশ সুখ স্বাচ্ছন্দ্যে ভালোভাবেই রাজ্য চালাতো। কিন্তু দুঃখের বিষয় একটা জিনিস হলো কি না, রাজা ছিল নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। তাই সে চিন্তায় পড়ে গেল যে মানুষের সব যদি থাকে, একটা যদি সন্তান না হয় কেমন মনের মধ্যে দুঃখটা হয় একটা বাবা মায়ের ক্ষেত্রে। যে কষ্টটা হয় সেই রাজারও হচ্ছিল। সেই কষ্ট হচ্ছে কি হবে, কিভাবে এই নিয়ম পালন করবো, তাহলে কি আমি আত্মহত্যা করব? কিন্তু যেহেতু ধার্মিক রাজা, সে আত্মহত্যা সম্বন্ধে, শাস্ত্রের কথা সম্বন্ধে জানে যে আত্মহত্যা করলে মহাপাপ, সে তো করা যাবে না। তখন চিন্তা করছে কি করা যায়। তখন চিন্তা ভাবনা করে একদিন কি করলো, খুব দুঃখের সঙ্গে বনে গমন করলো। তো আগেকার দিনে ঋষিমুনিরা কী করতো, বা যে কোনো রাজা কোনো অসহায় সমস্যার সমাধান করার জন্যে বনে চলে যেত, এটা নিয়ম ছিল। আর এখনকার সব যারা আছে আধ্যাত্মিক জগতে কি না, তারা আরও বেশি করে শহর অঞ্চলে গিয়ে অট্টালিকা করে ভালো করে জড়জাগতিক চেতনা নিয়ে বসবাস করে। তার জন্যে চিন্তাভাবনা কিছু করে না, কোনো ভগবানেরও শরণাপন্ন হতে চায় না, নিজেই সব ভোগ করে। কিন্তু ভগবানের শরণাপন্ন হয়ে যদি করা যায় অবশ্যই তার কৃপা লাভ হবেই হবে। তো সেই জন্যে সেই রাজা মনের দুঃখে বনে চলে গেল। বনে গিয়ে অনেক দূর হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তৃষ্ণার্ত হয়ে গেছে। সেখানে গিয়ে একটু জল পর্যন্ত পাচ্ছে না। এবার চিন্তায় পড়ে যাচ্ছে কোথায় যাব বলে এবার জলের খোঁজে আস্তে আস্তে এগোচ্ছে। এগোতে দেখলো একটা সরোবর দেখতে পেয়েছে। সেই সরোবরতে রাজহাঁস চড়ছে, বক সব কিছু রয়েছে, বেশ ভালো লাগছে। রাজা বলে তাহলে জল তো পাওয়া গেল, বক রয়েছে, ভালো জল, খুব সুন্দর লাগছে সরোবরটা। সেই সরোবরের কাছে
গিয়ে উপস্থিত হয়ে দেখলো পাশেই একটা কুঠি, সেখানে দেখছে অনেক মুনি ঋষিরা রয়েছে। তখন বলছে এখানে মুনি ঋষিরা এত জঙ্গলের মধ্যে কি করছে? তখন মুনি ঋষিদের দেখতে পেয়ে তখন আস্তে আস্তে সেই মুনি ঋষিদের কাছে গিয়ে, যেহেতু রাজা ধার্মিক তাই দণ্ডবত প্রণাম নিবেদন করলো মুনি ঋষিকে। মুনি ঋষি এই পণ্যতি নিবেদন দেখে খুব খুশি হলো, যে দেখছে তো এ তো যা পোশাক পরে আছে নিশ্চয়ই কোনো রাজা, ধার্মিক রাজা হবে, কেননা আমাদের যেভাবে নর্মতা দেখালো। অতএব সে মুনি ঋষি শুনে দেখে তাকে খুবই তার উপর কিছু চিন্তা ভাবনা করতে লাগলো। প্রশ্ন করলো মুনি ঋষিরা রাজাকে যে কী জন্য এখানে এসেছেন। তখন রাজা মুনি ঋষিদের একটু বিস্তারিতভাবে বলল যে আমি নিঃসন্তান, আমি আর কোনো সন্তান নেই, আমাদের রাজ্য সুখ সমুদ্র সব কিছু আছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। তখন আপনারা তখন রাজা জিজ্ঞাসা করছে যে আপনারা কি করতে এখানে এসেছেন? বলছে এখানে আমরা এই কোনো ব্রত পালন করার জন্যে আমরা এখানেতে এসে সরোবরে স্নান করে ব্রত পালন করি, সেই কারণে আমরা এসেছি। তো ওই মুনি ঋষিরা হচ্ছে বিশ্বদেব নামে পরিচিত। তো ঠিক আছে, খুব ভালো কথা। যখন বলল যে এখানে কোনো ব্রত করছে, কী ব্রত? বলছে যে এরকম আমরা একাদশী ব্রত পালন করার জন্য এখানে এসেছি। তো আমি বলছি আমার যে প্রবলেম, যে একাদশী আমার যে নিঃসন্তান, আমি কি করা যাবে? মুনি ঋষিদের রাজা জিজ্ঞাসা করলো। রাজা তখন বলে ঠিক সময়ই আপনাকে ভগবান কৃপা করেছে, কেননা আজকে হচ্ছে পুত্রদা একাদশী। অতএব আজকে যদি আপনি একাদশীটা পালন করেন তাহলে কিন্তু আপনি পুত্র সন্তান লাভ করবেন। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আপনি এক কাজ করুন যে এই একাদশীটা আমাদের সাথে এই সরোবরে স্নান করতে চলুন আর পালন করুন। তখন রাজা তো খুব আনন্দে আত্মহারা, যেহেতু খুব খুশির খবর। তাহলে ঠিক তো ঠিকানা পেয়েছি। তখন ভগবানকে ডাকছেন, কারণ এই একাদশীতে মেন ভগবান হচ্ছে নারায়ণ। তো নারায়ণের অধিষ্ঠাত্রী দেবতা, এই দিন নারায়ণের সেবা করতে হয়, পুজো সেবা করতে, অর্চনা করতে হয়। তো নারায়ণকে ডাকছে, কৃপা করেছে। তখন এবারে ওই একাদশী রাজা ঠিক নিয়ম নিষ্ঠার সাথে করলো। করার পর তারপরে সেখান থেকে হয়ে মুনিবরদের আজ্ঞা নিয়ে বাড়ি ফিরে এলো। ফিরে আসতেই তখন শৈবা জিজ্ঞাসা করলো কি কিছু সন্ধান পেলে, কিছু খবর পেলে? তখন রাজা তার খুশিতে উজাড় করে সেই শৈবাকে বলতে লাগলো রানীকে, যেরকম আমি একটা একাদশী করেছি, তো সেই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। একাদশী করলে নাকি মুনিরা বলেছে কর্মফল হবে, পুত্র লাভ হবে বলে এইরকম করে সৌভাগ্যক্রমে একটা অনেক দিন পর রাজা একটা পুত্র সন্তান হয়, খুব তেজস্বী পুত্র সন্তান হয়। সেই পুত্র সন্তান পেয়ে রাজার তো খুব আনন্দ। তা এই আমাদের যদি আকাঙ্ক্ষা থাকে অবশ্যই পূর্ণ হবে, যেমন রাজা পেয়েছে একাদশী। তাহলে একাদশীর মাহাত্ম্য এতখানি, এত জোর। তো সেই একাদশী করে রাজা এখন পুত্র সন্তান পেল এবং রাজ্যে সুখে সমৃদ্ধিতে ভরে গেল, সব আনন্দে আত্মহারা হয়ে গেল। তারপর এইভাবে হয়ে যাবার পর এই একাদশী করলে আর একটা ভালো কথা, যে পুত নামক নরকে কেউ যেতে হয় না একাদশী করলে। এই হচ্ছে একাদশীর মাহাত্ম্য কথা। তো দয়া করে আপনারাও এই একাদশী ব্রত পালন করবেন। আশা করি আপনাদের এই কর্মফল পাবেন। এই একাদশী ভগবান সবসময় একাদশী করতে বলেছে। প্রত্যেক একাদশীরই মাহাত্ম্য আলাদা আলাদা ফল পাবেন। তা পুত্রদা একাদশী যারা নিঃসন্তান তারাও বেশি বেশি করে করুন, তাহলে কিন্তু সঠিকভাবে করলে অবশ্যই আপনার কৃপা লাভ হবেই হবে। তাই ভক্তবৃন্দ, তো এই আজকের বিষয়বস্তু মাহাত্ম্যকথা। তো জয় নিতাই। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অনেক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা সবাই দেখার জন্য অনেক ধন্যবাদ। জয় নিতাই, জয় রাধেশ্যাম।